আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, গোটা উম্মতের জীবনে অনেক সময় আমরা অনেক বড় কষ্টে পরীক্ষা নিরীক্ষায় পড়ে যাই। আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় অসুখ বিসুখ বিপদ আপদ আসে, পারিবারিক জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। এরপরে গোটা উম্মতের জীবনে আমরা দেখতে পাচ্ছি উত্থান পতন। এই মুহূর্তে যা কিছু ঘটছে আমাদের অনেকেরই মনে অনেক কষ্টের কারণ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি করা? দুঃখ কষ্ট আল্লাহ তাআলার কাছে চলে আসার জন্য একটি চান্স, একটি সুযোগ। এবং অনেক সময় দুঃখ কষ্টকে আবার সুযোগ হিসাবে ব্যবহার করে শয়তান, মানুষকে হতাশ করে দেয়, নিরাশ করে দেয়। কি লাভ হবে দোয়া করে? কত দোয়া করলাম, কোনো কাজেই আসলো না, কিচ্ছু নাই, আশা ভরসা সব শেষ। এইরকম হতাশায় উম্মত পড়ে যায়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল মানুষ ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিছুই বাকি নাই, সেই মানুষকে আরো শেষ করে দিল। হতাশার কথা শোনা এবং আলোচনা করা ঠিক নয়। অত্যন্ত বিপদের মুহূর্তেও আসার আলো আছে। কারণ আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহারা দেন, দুনিয়ায় আখিরাতে তিনি আমাদেরকে কল্যাণ দিতে চান, কোন শক্তি নাই সে আল্লাহকে ঠেকাতে। আমরা পরীক্ষা নিরীক্ষা যখন পড়ি, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগে তার কাছে আনতে চান। কারণ আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের খাহেসাতে নফসানির অনুসরণ করেছি, আমরা গুনার দিকে ছুটে গিয়েছি, আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলে আল্লাহকে ডাকার জন্য, তার কাছে আসার জন্য, তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। কাজের সুযোগটা, এই পরীক্ষা নিরীক্ষা একটা বড় সুযোগ হয়ে যেতে পারে যদি আমরা কাজে লাগাতে পারি। এবং এটাই আমরা দেখি যে সালফে সালেহিন, আইমায়ে কেরাম সবসময় বিপদে আপদে পড়লে আল্লাহর কাছে এসেছেন এবং সেখানে তারা আশ্রয় খুঁজে পেয়েছেন। আমরা দেখি যে ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে যখন হতাশায় ভুগলেন, তখন তিনি বললেন, হে আমার সন্তানরা, তোমরা খুঁজে বের করা ইউসুফকে, দেখো কোথায় বনিয়ামিনের কি অবস্থা। তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিজেদেরকে নিরাশ মনে করে নিও না, হতাশ হইও না। কাফেররা ছাড়া আল্লাহর কাছ থেকে আর কেউ হতাশ হতে পারে না, মুমিন কোনোদিন হতাশ হতে পারে না। আর হতাশা আসে শয়তানের কাছ থেকে। এই উম্মতের মধ্যে এখনো খায়ের আছে, আল্লাহ তাআলা খায়ের দেবেন, দিতে পারেন। আল্লাহ তাআলা যুগে যুগে হয়েছে, পরীক্ষার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আসান করে দিয়েছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। এবং একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হচ্ছে বৃষ্টির মতো, কোথায় তার কল্যাণ আছে আগে না পরে সেটা বোঝা মুশকিল। উম্মতের কল্যাণ আগেও যেমন ছিল, পরেও থাকবে। কল্যাণ পাওয়ার মতো আমাদের আল্লাহর কাছে কোয়ালিফাইড হওয়া দরকার, এগিয়ে আসা দরকার। আল্লাহ কল্যাণের রাস্তা খুলে দেবেন। আরেকটি হাদিসে তিনি বলেন যে আমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা চারা লাগাতে থাকবেন, যে তাদেরকে এমন লোককে নিয়ে আসবেন যারা আল্লাহ তাআলার ইতাআতে দুনিয়াতে নেতৃত্ব দেবে। এরকম লোককে আল্লাহ খুঁজে আনতে থাকবেন। আমরা দেখি নবীদের জীবনে যদি যাই, ইউনূস আলাইহিস সালাম বড় বিপদগ্রস্ত হয়ে গেলেন, সাগরের পেটে, মাছের পেটে ঢুকে গেলেন। এখন ওনার এই বিপদের সময় উনি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করলেন? আল্লাহ আমাকে উদ্ধার করেন। ওই দোয়া করার আগে সর্বপ্রথম যে দোয়াটা বেশি করে করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ কি? আল্লাহর কাছে আসা যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি অত্যন্ত পবিত্র, মহাপবিত্র, আর আমি অনেক মিস্টেক করেছি। এই লেসনটা তিনি শুরু করে দিলেন এবং এই দোয়াটাই তিনি শুরু করে দিলেন। এটা সর্বোত্তম দোয়া এবং জিকির হয়ে গেল, যে নিজে আল্লাহর কাছে বেশি করে তওবা করা। তওবার মাধ্যমে আল্লাহর রহমতের রাস্তা খুলে যায় এবং আল্লাহ তাআলা তাই করলেন, তার দোয়া কবুল করলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন যে শুধু আমি তার এই তওবার ডাকে সাড়া দেইনি, আমি এভাবে এবং তাকে দুশ্চিন্তাগ্রস্ত মুক্ত করিনি, আমি এভাবে সমস্ত মোমেনদেরকে করে থাকি। যারাই বিপদে পড়ে আল্লাহর কাছে আসে, তওবা করে, কাঁদে, গুনার কথা স্বীকার করে, গুনাহ ছেড়ে দেয়, আর আল্লাহকে ডাকে, তওবা করে, ইস্তিগফার করে, তাদেরকে আমি আশার আলো দেই, তাদেরকে আমি বিপদ আপদ থেকে উদ্ধার করে দেই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুমিন বিপদগ্রস্ত হয়ে দোয়া করবে, ইউনূস আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মুশকিল থেকে আসান করে দেবেন। কাজেই এই বিপদ আপদে মুসিবতে
আমরা আল্লাহ তাআলার কাছে আসি এবং তার কাছে আমরা সাহায্য খুঁজে পাই, চেষ্টা করি। আমরা দেখি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফিরআউনের স্ত্রী, তাকে যখন নির্মমভাবে অত্যাচার করে শুলিতে চড়িয়ে রোদের মধ্যে রেখে দেওয়া হলো পিপাসায় এবং খাবারবিহীন অবস্থায়, তিনি ঢুকে ঢুকে এই শুলের মধ্যে কয়েকদিন বা কয়েক ঘন্টা ব্যাপী থাকলেন, আর সেভাবে তার মৃত্যু হয়ে গেল। এই অবস্থায় নির্যাতনের মুখে তিনি যে দোয়া করেছেন, সেই দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের জন্য এক্সাম্পল উল্লেখ করে বলেছেন। মুমিনদের জন্য এক্সাম্পল হচ্ছে ফিরআউনের স্ত্রী, তিনি যখন এইরকম নির্যাতনের শিকার হয়ে গেলেন, আল্লাহ তাআলার প্রতি তিনি হতাশ হলেন না, আল্লাহর প্রতি তিনি নিরাশ হলেন না, বরং বললেন যে আল্লাহ, আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে ঘর বানিয়ে দেন। তিনি আল্লাহ তাআলার কাছে আসার চিন্তা করছেন, সেই চিন্তা নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন। দুনিয়ার কি হলো তার উপরে এত বড় পেরেশানি তাকে হতাশ করেনি, নিরাশ করেনি আদৌ। তিনি প্রচন্ড আশাবাদী, তিনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর কাছে ঘর পাবেন। এবং তিনি বললেন যে আল্লাহ আমাকে ফিরআউন থেকে এবং এই জালিম কওম থেকে আল্লাহ আমাকে নাজাত দান করেন। আমরা দেখি ফিরআউনের স্ত্রী, ফিরআউনের পরিবারের জন্য তাদের অনেক চাকরানি আছে। ফিরআউনের স্ত্রী মেয়েদের মাথার চুল আঁচড়িয়ে দেওয়ার জন্য যে মহিলা চাকরানি আছে, তার কাহিনী কোরআন হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে গিয়ে দেখি যে আমার সামনে সুগন্ধ পাওয়া যায়, অনেক সুগন্ধ আসতেছে। আমি বললাম, জিবরাইল, এই সুগন্ধ কোত্থেকে আসে? তিনি বললেন যে এই সুগন্ধ হচ্ছে ফিরআউনের যে চাকরানি ছিল, মাথার চুল আঁচড়ানোর জন্য তার পরিবারের সদস্যদের, সেই মহিলা আর তার সন্তানদের কাছ থেকে জান্নাতে সুগন্ধ আসছে। কেন? সেই মহিলা চুল আঁচড়াচ্ছে, আর একদিন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, বিসমিল্লাহ বলে চুরিটা উঠালেন। তখন ফিরআউনের মেয়ে তো জানে তার বাবাই একমাত্র রব, তো বললো যে বিসমিল্লাহ বললো কি আমার বাবার যে রব আল্লাহ তাকে বুঝিয়েছ? না না না, তোমার আব্বা কেমনি রব হয় আর আল্লাহ হয়? আমার রব, তোমার আব্বার রব যিনি, সে আল্লাহর নামে আমি চিরুনি উঠিয়েছি। তখন সেই মহিলা বুঝলো এই তো আমার বাবার আদর্শে বিশ্বাসী না, বাবার আদর্শে বিশ্বাসী না, বাবার আদর্শের জন্য জান দেয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা ভুলে যায়। তারপরে সে মহিলা মেয়ে বুঝলো, আমি আমার আব্বার কাছে কমপ্লেন করব যে তুমি আমার আব্বার প্রতি বিশ্বাস করো না, তার আদর্শে বিশ্বাসী না, তুমি আরেক আল্লাহর আদর্শে বিশ্বাসী, আল্লাহ নবীর আদর্শে বিশ্বাসী। কমপ্লেন করা হয়ে গেল। পরে মহিলাকে ডেকে আনা হলো। পরে মহিলাকে ডেকে আনে বিরাট এক কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো এবং তার সামনে তার একটা একটা করে বাচ্চাগুলোকে সবগুলোকে নিক্ষেপ করা হলো। তার কোলে তার ছোট বাচ্চাটা আছে, দুধ খাওয়া বাচ্চা। এই বাচ্চাকে মহিলা কোলে ধরে রাখছে। এখন তার পালা সবার শেষে বাচ্চা সহকারে জাম্প দেবে, কিন্তু ছোট বাচ্চার, দুধের বাচ্চার কথা মনে করে তার একটু ভয় এসে গেল, একটু চিন্তাগ্রস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তখন ছোট বাচ্চার মুখে জবান খুলে দিলেন, বলে যে মা তুমি ঝাঁপিয়ে পড়ো, কোনো চিন্তা করো না, এই দুনিয়ার জিন্দেগির চেয়ে একটু কষ্টের চেয়ে তোমার পরে কি যে নিয়ামত আল্লাহ তোমাকে দিবেন, মা তুমি ঝাঁপিয়ে পড়ো। দুনিয়ার মধ্যে কোলের মধ্যে দুই একটা বাচ্চার কথা বলেছেন। মুসা ঈসা আলাইহিস সালামের নিজের মায়ের পেটে কথা বলেছেন, আর এই ফিরআউনের চাকরানির এই মেয়ে ছোট বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। এরকম ছোট বয়সে আর কথা বলার ইতিহাস পৃথিবীতে নাই। আল্লাহ তার কাছে তিনি ঝাঁপিয়ে পড়লেন, আর জান্নাতে তার জায়গা হয়ে গেল। তবে মুসলমানদের পরাজয় কোথায়, মুসলমানদের ক্ষতি কোথায়? আল্লাহ তাআলা দুনিয়াতে যদি নাজাত দান করেন আলহামদুলিল্লাহ, বিজয় দান করেন, খুশি। আল্লাহর কাছে যদি ইমানের সাথে যেতে পারি তার মধ্যেও খুশি, দুঃখের মধ্যেও খুশির খবর রয়েছে, যদি আল্লাহ তাআলার কাছে আমাদের সম্পর্কটা মজবুত হয়ে যায়। আসুন এখন আজকে আমাদের এই যে হোলিডে এসেছে, আমাদের ছেলে মেয়েগুলো এই যে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার প্রভাবনা, এখানে এক লঙ্কা কাণ্ড ঘটে, আরেক জায়গায় আরেক সন্ত্রাসের ঘটনা ঘটে, মুসলমানদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে গেলে উল্টা পাল্টা এগুলো শুনবে, দেখবে। তাদের দিন যদি আমাদের হারিয়ে যায়, ইমান যদি তাদের সে কি হয়ে যায়। আসুন আমাদের পরিবারকে, ছেলে মেয়েদেরকে মজবুত করি, দিনের মৌলিক শিক্ষাগুলো তাদের মধ্যে দেই। তারা বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং, তাদের ইমানি মজবুতি হবে। দুনিয়ার এই চ্যালেঞ্জগুলো তাদের জীবনে আসবে, তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং উম্মতের জীবনে ঘটনাগুলো ঘটবে। তারা যেন টিকে থাকতে পারে, এই জন্য তাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা। এই একটা সুযোগ এসেছে হোলিডে উপলক্ষে, তাদের জন্য আমরা সময় বের করি। বাচ্চাদেরকে আমরা ঘরে সময় দেই, তাদেরকে নিয়ে আমরা তালিমের ব্যবস্থা করি ঘরের মধ্যে নিজেরা।
পারিবারিক মিটিং বৈঠক করি, তাদেরকে একসঙ্গে থাকি, সময় কাটাই, এবং তাদের জন্য মসজিদে তাদেরকে বেশি করে নিয়ে আসি। মসজিদে নামাজে নিয়ে আসা এটাও বিরাট তালিম এবং তারবিয়াত, মসজিদমুখী করা বাচ্চাদেরকে। এবং বিভিন্ন মসজিদে যে ইসলামিক প্রোগ্রাম গুলো আছে ছেলে মেয়েদের জন্য, সেখানে তাদেরকে জয়েন করে দেই। তাহলে দুনিয়ার এই সমস্ত উল্টা পাল্টা হাওয়া, এই সমস্ত চ্যালেঞ্জ গুলো আমাদের ছেলে মেয়েদের ইমানকে দুর্বল করে দেবে না। আল্লাহ তাআলার উপর তাদেরকে ইনশাআল্লাহ ভরসা তৈরি করার মতো তাদের মজবুতি আল্লাহ তাআলা দান করবেন। ওয়াবিল্লাহি তৌফিক।